আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা উদ্যোক্তা হতে চান তাদের জন্য সবচেয়ে ভালো একটি ইনভেস্ট হতে পারে উদ্যোক্তা হওয়ার জন্য রাজহাঁস লালন পালন। কথা না বাড়িয়ে আমরা আলোচনায় চলে যাই। কেন রাজহাঁসের কথা বললাম? কারণ গ্রামগুলোতে আপনার প্রতিটি রাজহাঁসের ছোটো বাচ্চা বিক্রি হয় 500 টাকা করে। এখন যদি আপনি 1 লক্ষ টাকা ইনভেস্ট করতে পারেন এই রাজহাঁসের তলে, তাহলে আপনি কী পরিমাণ আয় ব্যয় হবে এটা আপনাদেরকে একটু অঙ্ক করে বুঝিয়ে দিচ্ছি। দেখুন, যদি আপনি 1 লক্ষ টাকা বাজেট থাকে, তাহলে আপনি 100টি রাজহাঁস নেন ছোটো বাচ্চা। 100টি রাজহাঁস বাচ্চা কিনতে আপনার খরচ হবে প্রতি পিস 500 টাকা করে। তখন 50,000 টাকা হলে আপনি 100 পিস রাজহাঁসের বাচ্চা পাবেন। আচ্ছা, এখন যদি আপনি এই 100 পিস রাজহাঁসের বাচ্চা লালন পালন করেন, তাহলে এটি 6 মাস বয়সে গিয়ে আপনার যদি 10টি করে ডিম দেয়, কমপক্ষে যদি 10টি ডিম দেয়, তাহলে আপনার আসছে প্রায় 1000। আপনি যদি ঠিকমতো পরিচর্যা করতে পারেন তাহলে 1000 বাচ্চা আপনি পাবেন। 1000 বাচ্চা যদি হয়, তাহলে 1000 বাচ্চা যদি আপনি বিক্রি করেন তখন 500 টাকা করে, তাহলে আপনার আসতেছে 5 লক্ষ টাকা। এরকম রাজহাঁসে বছরে 3 থেকে 4 বার ডিম দেয়। যদি আপনি সঠিক লালন পালন করতে পারেন তাহলে 4 বার দিতে পারে, কমপক্ষে 3 বার আপনার দিবেই। যদি 3 বার যদি হয়, তাহলে আপনার 5 লক্ষ করে হলে প্রতি সিজনে 3 সিজনে আসবে আপনার 15 লক্ষ টাকা। আচ্ছা, টাকার অঙ্কটা দেখলাম। তাদের লালন পালনের বিষয়ে আসি। তাদের লালন পালনের ক্ষেত্রে তেমন কোনো কষ্ট নেই। আপনার যেহেতু বাজেট 1 লক্ষ টাকা, 1 লক্ষ টাকা যদি বাজেট হয়, আপনার পাশে নিজের যদি জমি থাকে তো আলহামদুলিল্লাহ। যদি নিজের জমি না থাকে তাহলে আপনি লেজ নিতে পারেন, বা ভাড়া হিসাবে আপনি পার্শ্ববর্তী কারো জমি নিতে পারেন 1 বছর বা 3 বছরের চুক্তি দিয়ে, যে আমি আপনাকে 3 বছরের জন্য আপনার এখান থেকে আমাকে 30 শতক জায়গা দিবেন। 30 শতক জায়গা হইলে আলহামদুলিল্লাহ আপনার হয়ে যাবে 100 বাচ্চা। 30 শতক জায়গা যদি আপনি নেন, এটা নিয়ে কি করবেন, আপনার এলাকা ভেদে হইতে পারে 3 বছরের জন্য আপনার যদি আপনার 10,000 করে হয়, তাহলে 3 বছরের জন্য 30,000 টাকা আপনার খরচ হতে পারে। আচ্ছা, এখন আসি এই জায়গায় কি করবেন। এই জায়গার মধ্যে আপনি কিছু সার ছিটিয়ে দিবেন। এই জমির মধ্যে যদি সার ছিটিয়ে দেন তাহলে ঘাস উঠবে, আর এই প্রাকৃতিক ঘাস খেয়ে রাজহাঁসগুলো বড় হবে। তাদের জন্য আলাদা ফিড কিনতে হবে না, কোনো কিছু করতে হবে না। এবং যদি আপনার পার্শ্ববর্তী কোনো জলাশয় থাকে, খাল বিল থাকে, সেখান থেকেও তারা আহার করে আসবে। এটি একটি চমৎকার উদ্যোগ। আপনি এখন দেখেন, যদি আপনি শুরু করতে চান তাহলে আমি মনে করি আপনার জন্য রাজহাঁস লালন পালন সবচেয়ে ভালো হবে। আর সব কিছু পড়ে হচ্ছে, ভিডিও দেখে আপনি আবেগে করতে যাবেন না। একটু ভেবে চিন্তে আপনার পরিবেশ চারপাশ বিবেচনা চিন্তা করে আপনি এটা শুরু করতে পারেন। এবং ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে অবশ্যই বলবেন।